عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهم جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم: إن عدس الحديث في العمد الله قديم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দেন ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله
illallah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, subhanallah, la ilaha illallah, la ilaha, la ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu ala Muhammad sallallahu ala Muhammad sallallahu कंजुल करमी मौलन निआमी हादियुल उममिल शरीयतिही सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुआज्जज़ मोहतरम सम्मानित ওলামায়ে কেরাম, বিশেষ করে এতক্ষণ যিনি আলোচনা করেছেন আমাদের চরঘারমোড়া মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং বিশ্বনবী আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা মুফতি এম.এস. কাউসার সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। অত্র মঞ্চে উপবিষ্ট আছেন আজকে সবার সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন মেম্বার সহ অত এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, পর্দার আলে মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই মহতী জলসায় কোরআনের মজলিসে, হাদিসের অনুষ্ঠানে, রসুলের শান ও মান রিসালাতের আলোচনার মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শরীয়তের দরবারে শুকর গুজার করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান রবের নিকট আল্লাহ পাকের দরবারে আরও অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে অবসর করে, সকল ঝঞ্ঝা ঝামেলা থেকে হেফাজত করে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের মজলিসে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে বেশি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহানায়ক মুফাখখারে মওজুদাত খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরদারে দু আলম সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে আবেদন করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে জিন্দিগিতে যতদিন বাঁচায় রাখেন ততদিন যেন সেই নবীকে মনে প্রাণে অন্তরে ভালোবেসে তার আদর্শ অনুসরণ করে তাকে ইত্তেবা করে আল্লাহ পাকের গোলামি দাসত্ব করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমরা বলছি আমিন। সম্মানিত সুধী, আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি এই জায়গাটা একটি বাড়ির মাঠ ছিল। এটা আনোয়ার মেম্বারের বাড়ির একটি মাঠ, উঠান বলা চলে, ঠিক কিনা? কিন্তু রসুলের হাদিস মোতাবেক কোরআন হাদিসের আলোচনার মজলিস হওয়ার কারণে বর্তমান সময়টুকুর জন্য এই জায়গাটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতের বাগানে জান্নাতীরাই আসতে পারে, ঠিক কিনা? অতএব যারা আমরা আসতে পেরেছি আমরা ভাগ্যবান। যারা আসে নাই, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা তাদেরকে আহ্বান করছি আপনারা অন্তত বাসায় বসে না থেকে, অযথা সময় নষ্ট না করে
যেহেতু অনেক বড় রাত, আমাদের মাহফিল সারা রাতব্যাপী হবে না, অল্প কিছুক্ষণ চলবে। অতএব আপনি যদি এখানে আসেন, আমরা আশা করি আপনি ভাগ্যবান হবেন। জোরে বলুন ঠিক কিনা? কারণ কোরআন হাদিসের মজলিসে আগমন করা, আসা বসা, একটু সময় ব্যয় করা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা হইতে হাদিস বর্ণিত, যদি কোনো মানুষ আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করে 1 ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 60 বছরের নফল ইবাদতের নেকি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, কোরআনের মাহফিলের প্রশংসা এবং বর্ণনা করতে গিয়ে, ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, কোরআনের মজলিসে এসে যদি কোনো মানুষ 1 ঘন্টা সময় বসে থাকে, অন্তত তিনি যদি এই মাহফিলের আলোচনা বাড়িতে না নিয়ে যায়, পরবর্তী যদি আমল নাও করে, শুধুমাত্র মাহফিলের মঞ্চে এসে বসেছিল, কোরআন হাদিসের আলোচনায় 1 ঘন্টা সময় ব্যয় করেছে, এই জন্য তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দান করা হবে। সুতরাং এই কোরআনের মজলিসে আসলে লাভ আছে, দাম আছে। আপনি প্রশ্ন করতে পারেন 50 লক্ষ না, এত বেশি কেমনে পাই? আচ্ছা, আপনারা এই ফজিলত শুনে অন্তত 2-1 বার সুবহানাল্লাহ বলছেন, ঠিক কিনা? তো 1 বার সুবহানাল্লাহ বললে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়, যেই গাছটার ছায়ার তলে তিনি হাসরের মাঠে অবস্থান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী আয়াজ রহমতুল্লাহ বলেন, পৃথিবীর দ্রুতগামী ঘোড়া যদি 70 বছর সেই তার দুর্দান্ত গতিতে দৌড়াতে থাকে, তাহলে সেই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না, এত বিশাল গাছ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে যে কোরআনের মজলিসের মধ্যে যতক্ষণ মজলিস চলবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আত-তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। অন্তত সুবহানাল্লাহ 1 বার বললেও তো তার আমল নামায় এত পরিমাণ নেকি দেওয়া হয়, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাগুলি নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আত-তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে, আসমান জমিনের মধ্যে যত কিছু আছে তার সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে একটা তাসবির পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এখানে এসে আমরা এই ফজিলাতগুলি শুনতে পাই, এই গুরুত্বগুলি জানতে পাই, এবং আমাদের আমলের আগ্রহ বাড়ে। আর শুনলে জানলেই পরে মানার জন্য চেষ্টা হবে, ঠিক কিনা? আমি যদি না জানি মানব কীভাবে? এই জন্য আগে জানতে হবে। জানার জন্য কোরআন হাদিসের মজলিসে আসতে হবে, যেতে হবে এবং শ্রবণ করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে কোনো জ্ঞানী ব্যক্তিরা কথা বললে সেই কথা স্মৃতিতে ধরে রাখা ওয়াজিব। কারণ জ্ঞানী ব্যক্তিদের কথা কাদের কথা? আল্লাহর কথা, কোরআনের কথা, রসুলের কথা, হাদিসের কথা। অতএব আমরা শুধু বর্ণনা করি, উপস্থাপন করি, আমরা লাউড স্পিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলি বলেছেন, রসুল যেগুলি বলেছেন, আমরা শুধু প্রচার করি, ঠিক কিনা? তাহলে এই সব মজলিসে আসলে লস না লাভ? তাহলে লাভের দিকে আমরা থাকবো। কারণ দুনিয়ার মধ্যে সকল মানুষ লাভের চিন্তা করে, লাভ বেশি খোঁজে। কোন ব্যবসা করলে পরে বেশি লাভবান হওয়া যায়, কোন পথে ব্যবসা করলে লাভ বেশি হবে, কোন পথে ব্যবসা পরিচালনা করলে লাভবান হওয়া যাবে, এই চিন্তায় মানুষ যেভাবে ব্যস্ত থাকে, আল্লাহর নবী বলেছেন, অতএব তোমরা দুনিয়ার মধ্যে এমন কিছু ব্যবসা করো যেই ব্যবসাটা করলে লাভবান হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ব্যবসা করবে যেই ব্যবসা করলে আসমানের সম্পদ গচ্ছিত হবে। আসমানের সম্পদ গচ্ছিত হলে পরে সেই সম্পদটা তুমি পেয়ে যাবে, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার মধ্যে যদি সম্পদ গচ্ছিত করো, পোকা কেটে নষ্ট করে দিতে পারে, চোর হানা দিয়ে চুরি করতে পারে, ডাকাতি করে নষ্ট করে নিয়ে নিতে পারে। আসমানের মধ্যে যদি সম্পদ গচ্ছিত করো, এমন জায়গা যেখান থেকে পোকায় কেটে নষ্ট করবে না, চোর হানা দিয়ে চুরি করবে না, ডাকাতি করতে পারবে না, মরিচা পরে নষ্ট হবে না, এমন জায়গায় সম্পদ গচ্ছিত করো, তাহলে তুমি লাভবান হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ন্যাকামলগুলি করব, এই ন্যাকামলকে বলা হয় যে সম্পদ। এই সম্পদটা আসমানে গচ্ছিত হলে পরে আমরা লাভবান হতেই পারবো। অতএব এই ফিতনার জমানায়, যেই জমানায় মানুষের গুনাহ করা সহজ, সেই জমানায় যদি কোনো মানুষেরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে, রসুলের সুন্নাত তরিকে জীবন যাপন করে, এমনকি রসুলের একটি হারানো সুন্নাতকে যদি পালন করে, রসুল সাল্লাল্লাহু বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। রসুল্লাহ বলেছেন, যেই জমানার মধ্যে, যেই সময়, যেই এলাকায়, যেই অঞ্চল থেকে আমার একটা সুন্নাত বিলুপ্ত হয়ে যাবে, হারিয়ে যাবে, মানুষ আমল ছেড়ে দিবে, ওই সময় যদি সুন্নাতটা তুমি পালন করতে থাকো, আল্লাহ তোমাকে যুদ্ধের ময়দানে
শহীদ হওয়া 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামায় দান করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতকে ছোট মনার কোনো সুযোগ আছে? আমি মিলাদুন নবীর আলোচনার দিকে যাচ্ছি না, হুজুর করেছেন এবং আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে যে কোন বিষয়ে আলোচনা করব, আমি সেই দিকে যাব। আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের আলোচনা আমাদের অন্তরের মধ্যে গেঁথে দেয় এবং তা দিয়ে যেন আমরা আমল করে আমাদের জীবন জিন্দিগিতে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত সুধী, আজকে আনোয়ার মেম্বার সাহেব বাড়িতে মাসুম ভাইয়ের নেতৃত্বে আজকে মাহফিলের আয়োজন হয়েছে। মূলত তিনি আয়োজন করেছেন, লাভবান আমরা সবাই, ঠিক কিনা? যেহেতু আমরা এই মজলিসের ফল ভোগ করতেছি, সব আমরা নিতেছি, সেও তো পাবেই, কিন্তু আমরাও তো পাইলাম। তিনি যদি আয়োজন না করতেন এই সবটা হয়তো আজকে আমরা পাইতাম না। এই জন্য আমরা এখানে আসছি, আমরা ভাগ্যবান, লাভবান। তাদের জন্য দোয়া করি যে এই ন্যাক সন্তানেরা যে ন্যাক একটি আয়োজন করেছেন, এই ভালো আমলের উসিলায় যেন তাদের পরিবারের মধ্যে শান্তি দান করেন, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন বরকত দান করেন, বাড়িতে যারা অসুস্থ আছে সবাইকে যেন আল্লাহ শেফা দান করেন এবং এই আলোচনার উসিলায় যেন কিয়ামতের ময়দানে তাদেরকে নাজাত দিয়ে দেন, বলি আমিন। সম্মানিত সুধী, এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বলেছেন। আমরা শ্রেষ্ঠ উম্মাত হতে পেরেছি, তবে আমরা শ্রেষ্ঠ উম্মাত হওয়ার পিছনে কারণ আছে। কারণ আমরা এমন একজন নবীর উম্মাত হয়েছি যেই নবীর উম্মাতের মর্যাদা না বাড়াইলে নবীর শান ঠিক থাকে না। জোরে বলুন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তিনি বলেছেন খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। কারণ আমি যেই যুগে এসেছি আমার যুগ শ্রেষ্ঠ। আমি যেখানে আগমন করেছি, আমি যখন যেখানে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেখানে শান, বরত্ব, মহারত্ব, শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুলের একটা উপাধি আছে হাবিবুল্লাহ, জানেন তো সবাই? ইব্রাহিম নবীর উপাধি ছিল কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য হচ্ছে খলিলুল্লাহ আল্লাহর জন্য পাগল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন তিনি যে আল্লাহ তার জন্য পাগল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আমরা যেন আল্লাহর সেই নবীর খাঁটি আশেক উম্মত হয়ে যেন হাসরের মাঠে রসুলের সাথে আমরা জান্নাতে যেতে পারি, আমরা বলি আমিন। তবে কারণ আছে, সকল ফরজ মৌলিক ইবাদতের সাথে সাথে দুরূদ শরীফ বেশি থাকতে হবে। রসুলের দুরূদ শরীফ যার আমল নামায় বেশি থাকবে, রসুল বলেছেন সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রসুল চায় যে তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে থাকবে। রসুল যেই জান্নাতে যাবে, রসুল চায় আমার উম্মতও যেন সেই জান্নাতে আমার সাথে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলেছেন বুখারী হাদিস, ওয়াইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউসা ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাতি ওয়া ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তুফাজ্জারু আনহারুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহর কাছে কোনো জান্নাত চাইবা, তখন আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের জন্য প্রার্থনা করবা। কারণ জান্নাতুল ফেরদাউসের মধ্যে নবী রাসূলরা অবস্থান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসে থাকবে কারা? নবী রাসূলরা এবং আল্লাহর কিছু প্রিয় বান্দাগণ। জান্নাতের স্তর আছে, কোন কোন জান্নাতে কারা থাকবে, কোন কোন জাহান্নামে কারা যাবে, এটা হাদিসে স্তর আছে, বর্ণনা আছে। তো যেহেতু নবী রাসূলদের জায়গা হচ্ছে জান্নাতুল ফেরদাউস, তো রসুল চাচ্ছেন, উম্মতদেরকে শিখাচ্ছেন, উম্মত তোমরা যখন আল্লাহর কাছে কোনো জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা। কারণ আমি নবী তো জান্নাতুল ফেরদাউসে থাকবো। অতএব তোমরা যদি জান্নাতুল ফেরদাউসে যাও, তাহলে আমার সাথে জান্নাতে থাকলে পরে আমি নবী খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী এমন একজন মহামানব, তিনি তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে থাকতে চায়। অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে ইবাদতের পাশাপাশি আমল নামায় সব থেকে বেশি দুরুদ এবং সালাম থাকতে হবে, ঠিক কিনা? আজকে জুমায় বলেছিলাম না যে মসজিদে ঢোকার দোয়া কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হচ্ছে পূর্ণাঙ্গ দোয়া। ওহাবিরা কি করেছে? এই দোয়ার অর্ধেক কেটে মসজিদের দরজায় বানিয়ে দিয়েছে, যাতে করে আগের দোয়াটুকু না পড়ে। কারণ আগেরটুকু পড়লে কী লাভ হবে? আমরা প্রথমে আল্লাহর নাম নিলাম, এরপরে রসুলকে সালাম দিলাম, তার দুরুদ পড়লাম, এরপরে বললাম আল্লাহ যেহেতু রসুলকে আমি রসুলের দুরুদ পড়েছি, সালাম দিয়েছি, তোমার নাম নিয়েছি, এখন রহমতের দরজা আমার জন্য খুলে দাও। তাহলে দরজা খোলা সম্ভব, ঠিক কিনা? কিন্তু রসুলকে সালাম দিলাম না, বিসমিল্লাহ বললাম না, রসুলের সালাম এবং দুরুদ বাদ দিয়া শেষটুকু বললাম আল্লাহ মসজিদে ঢুকতেছি, রহমতের দরজা খুলে দাও। আল্লাহ মনে মনে বলে যে তুমি আমার রসুলের সালাম বাদ দিয়ে রহমত চাও, হবে না, ঠিক কিনা? তাহলে হাদিস শরীফে পূর্ণাঙ্গ আসছে। তাহলে রসুলের শান মান, তার সম্মান ইজ্জতকে কাট করে
আমরা আমল করলে সেই আমল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? রসুলের প্রতি পূর্ণ প্রেম, ভালোবাসা, মহব্বত, আশা আকাঙ্ক্ষা নিয়ে রসুলের আদর্শ অনুসরণ করে, তাকে ইত্তেবা করে, তার কথা মতো তার জীবন জিন্দেগি পরিচালিত সিদ্ধান্ত মতে যদি আমি চলতে পারি, তাহলেই কেবল আমি নাজাত পাবো। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এখানে আরও অনেক কথা বলেছেন। মূল বিষয়টা হলো যে আল্লাহর ইবাদতের পরেই বলেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো এবং তোমাদের পিতা মাতার সাথে এমন একটু আচরণ করো না যে আচরণে পিতা এবং মাতা উপ শব্দ করে, মানে একটু আক্ষেপ করে, আহ বা উহ এরকম শব্দ যদি বলে, এটা তার কষ্টের জন্য অনেক সময় বলে যে আহ সন্তান আমাকে এটা বলতে পারলো, এই শব্দটাও যেন মা বাবা না করে, এই জন্য তাদের সাথে সৎ আচরণ করতে নিজ দিয়ে দিয়েছেন এবং তাদের সাথে অনুগ্রহে এবং অন্তরের নরম ভাষা দিয়ে কথা বলার জন্য ডানাটাকে বিছিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এরপরে বলেছেন, তোমরা সেই পিতামাতার জন্য এইভাবে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতামাতাকে তুমি সেইভাবে রহম করো যেভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আমাকে আদর যত্ন করেছে, আমাকে লালন পালন করে বড় করেছে, আমাকে যেভাবে অনুগ্রহে চাদর দিয়ে ঢেকে রেখে আমাকে বড় করেছে, আল্লাহ তুমি সেইভাবে আমার পিতামাতার প্রতি রহম করো। এই দোয়াটা আল্লাহ করতে বলেছে পিতামাতার জন্য। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, ইবাদতের সাথে মহব্বত থাকতে হবে, মহব্বতের সাথে খেদমত থাকতে হবে, খেদমতের সাথে ইহসান থাকতে হবে। এই আমলগুলি সংশ্লিষ্ট সাথে সাথে আছে। অতএব ইবাদত করার কথা আল্লাহ বলেছেন কোরআনে কারীমের মধ্যে, অতএব আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ আর জিন জাতি, তোমাদেরকে বলে দিলাম তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। তাই ইবাদত করতে হবে আল্লাহর। এবার মহব্বত, ইবাদতের মধ্যে মহব্বত থাকতে হবে, ঠিক না? মহব্বত কি? রসুলের ভালোবাসা, রসুলের প্রেম, রসুলের আদর্শ অনুসারে যারা ইবাদত করবে, এটাকে মহব্বত বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহব্বত শব্দ দিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছেন, আমি সেদিকে যাব না। তাই মহব্বত থাকতে হবে। এরপরে খেদমত থাকতে হবে। খেদমত মানে পিতামাতার খেদমতের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই বলেছেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। এরপরে সোহবত থাকতে হবে, আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ ভালো ব্যক্তিদের সাথে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথী হও। ঈমানওয়ালা, আমলওয়ালা, জিন্দেগিওয়ালা জীবন গঠন করতে হলে তোমাকে সত্যবাদীদের সাথী হবে। আলেম ওলামা পীর মাশায়েখ ফকির দরবেশ এদের সোহবত নিতে হবে, কারণ তাদের সোহবত নিলে পরেই সত্যটা জানা যাবে, সৎপথ খুঁজে পাওয়া যাবে। ওই সত্য পথে চললে পরেই আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বর্তমান সময় এমন একটা অবস্থা হয়েছে, সন্তানের প্রতি বাবা মার একটু বিদ্বেষ আছে, আবার সন্তান বাবা মার প্রতি বিদ্বেষ ছড়াইয়া একটি মানবতা লঙ্ঘন বিবর্জিত কাজ সমাজে চালু আছে। সন্তান শোনে না বাবার কথা, বাবা শোনে না সন্তানদের কথা। একটি বিভীষিকাময় মুহূর্ত তৈরি হয়েছে পৃথিবীতে, ঠিক কিনা? অতএব এই মুহূর্তে ইবাদতের পাশাপাশি আমাদের মা বাবার সম্মান, মর্যাদা, খেদমতটাকে আমরা ভুলে গেলে চলবে না, ঠিক কিনা? অনেক মানুষ আছে সাহেব, শহরঘাটে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, চাকরি বাকরি করে, তসবিহ নিয়ে নামাজ পড়তে যায়। গ্রামে মা পড়ে আছে, বৃদ্ধ বাবা গ্রামে আছে, খোঁজ খবর নেয় না। সাহেব সুয়ার শহরে বসে তিনি তসবিহ পড়ে মসজিদে যায়, কিন্তু বাবা মার খবর নেয় না। সে ইবাদত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? অতএব আল্লাহর আদেশ, পিতামাতার খেদমত করতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে এবং তাদের সাথে আচরণে এমন একটু শব্দ করা যাবে না যেই আচরণে, যেই শব্দের কারণে বাবা মা একটু কষ্ট পায়, ঠিক কিনা? কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে, মানুষের চোখ এবং শরীরের চামড়া এটা মায়ের থেকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান উইলিয়াম এসিম হার্ন তার নো দ্য সেলফের মধ্যে লিখেছেন যে মানুষের চোখের পাওয়ারটা আর মায়ের চোখের পাওয়ারকে জাস্টিফাই করে দেখা হয়েছে। তাদের পাওয়ারের মধ্যে রেটিনার যে ভ্রূণ পদ্ধতি, নেফ্রন ফাইবার থাকে, এটা এক এবং অভিন্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী বলেছেন, কোনো সন্তান যদি বাবা এবং মায়ের সাথে খারাপ আচরণ করে, অন্যায় আচরণ করে, তার চোখের পাওয়ার কমে যাবে। রসুলের সেই 1400 বছর আগের কথা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন।
যে রসুল বলেছেন সন্তান যদি বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে যদি বেয়াদবি করে, তাহলে চোখের পাওয়ার কমবে। এখানে তিনি রসুলের হাদিস যে বাবার মগজ থেকে সন্তানের মগজ তৈরি হয়, আর মায়ের চোখ থেকে এবং চামড়া থেকে শরীরের দেহ তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তান বাবা মার থেকে তিনটা জিনিস পেয়ে থাকে স্বাভাবিকভাবে। মায়ের থেকে চোখ পায় এবং চামড়া, আর বাবার থেকে ব্রেন পায়। এই জন্য সন্তান যদি বাবার সাথে বেয়াদবি করে তার জেহেন কমে যায়, ব্রেন কমে যায়। আর সন্তান যদি মায়ের সাথে বেয়াদবি করে চোখের পাওয়ার কমে যায় এবং তার শরীরের লাবণ্য, শরীরের চামড়ার শ্বেত রোগ হওয়ার সম্ভাবনা থাকে, শরীরের মধ্যে ক্ষতি হয়ে থাকে। তাহলে রসুল বলেছেন 1400 বছর আগে বিজ্ঞান বলেছে এখনকার সন্তান যদি অন্য কোনো মায়ের কোলে দেওয়া হয় কান্না করে, আর নিজের মায়ের কোলে নিলে পরে কান্না বন্ধ হয়ে যায়, কারণ সন্তান বুঝে তার চামড়া আর মায়ের চামড়ার সাথে এক হয়ে যাওয়ার কারণে কান্না বন্ধ হয়ে যায়। তিনি বুঝেন এটা আমার মা, তখন মায়ের কোলে যাওয়ার পরে সন্তান শান্তি অনুভব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো একটি সামগ্রিক কথা। তাহলে বাবা মার সাথে বেয়াদবি করলে পরে পৃথিবীতে একটা শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, অন্য সকল অপরাধের এবং গুনার শাস্তি আল্লাহ হাসরে দিবেন, পরকালে দিবেন। কিন্তু দুনিয়াতে একটা পাবে শাস্তি সরাসরি দিয়ে থাকেন, সেটা হলো সন্তান যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে, অন্যায় আচরণ করে, পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, পিতামাতাকে যদি কষ্ট দেয়, তাহলে এই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। আল্লাহ নবী নূর নবী রমজান মাসের একদিন জুমার মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠলেন। খুতবার মেম্বারে প্রথম মেম্বারে পা দেওয়ার পরে রসুল বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, তখনও বললেন আমিন। তৃতীয় মেম্বারে পা রাখলেন, তখন বললেন আমিন। উপস্থিত মুসল্লিগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, কোনো শব্দ শুনলাম না, কোনো ভাষা শুনলাম না, কিছু বুঝলাম না, আপনি শুধু 3 বার আমিন আমিন বললেন, কারণ কি আমরা জানতে চাই। রসুল তখন বললেন আমি যখন প্রথম মেম্বারে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কানের কাছে এসে বললেন রসুল, যারা এই রমজান মাস পাওয়ার পরে যারা গুনাহ মাফ করিতে পারে নাই তারা ধ্বংস হোক। রসুল বলেছে আমিন। দ্বিতীয় মেম্বারে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন রসুল, যারা আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ না পড়ে তারাও ধ্বংস হোক। রসুল বললেন আমিন। তৃতীয় মেম্বারে পা রাখার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন রসুল, যারা পিতামাতা দুজনকে বা একজনকে পাওয়ার পরে তাদের খেদমত করলো না তারাও ধ্বংস হোক। রসুল বললেন আমিন। তাহলে বাবা মার খেদমত না করার কারণে বদদোয়াটি করেছেন রসুল, এবং যে বদদোয়াটি নিয়ে এসেছেন জিবরাইল। অতএব জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। রসুল কখনো কোনো কথা বলতেন না, সিদ্ধান্ত দিতেন না যখন তার কাছে জিবরাইল কিছু না বলতেন। আর জিবরাইল আলাইহিস সালামও কোনো কথা বানায়া ছানায় বলতেন না যতক্ষণ আল্লাহ তাকে না বলতেন। জোরে বলো সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুল এমন কোনো কথা বলেন নাই যে কথা বলার জন্য আল্লাহ অনুমতি দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার সাথে সৎ আচরণ নির্দেশ আল্লাহ দিয়েছেন, এবং রসুল বলেছেন যারা সন্তানেরা পিতা মাতার সাথে সৎ আচরণ করবে না, তাদের খেদমত যারা করবে না, তাদের ধ্বংস হোক। রসুল আমিন বলে দোয়া করেছেন। অতএব ভয়ঙ্কর একটি কথা। অতএব আমরা একটি হাদিস থেকে এই আলোচনায় শুনতে চাই। আলকামা নামে একজন সাহাবী ছিলেন। আলকামা সাহাবী আল্লাহ রসুলের প্রিয় একজন সাহাবী ছিলেন। তিনি সর্বদা দান সদকা করতেন, রাত্রি ভর ইবাদত করতেন, দিনের বেলা রোজা রাখতেন এবং মানবতার সেবায় আত্মনিয়োগ থাকতেন। কিন্তু হঠাৎ করে একদিন তার জীবনকালে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ এমন হলেন মুমূর্ষ কেবল প্রায়। এই খবর আল্লাহ রসুলের কাছে গেলেন, রসুল আপনার প্রিয় সাহাবী আলকামা অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ নবী তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবীকে পাঠাইলেন, যাও তোমরা আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে গিয়া আলকামাকে কলেমা শিক্ষা দাও, কলেমা পাঠ করো। কারণ কলেমার তালকিন দিলে পরে যদি কলেমা পড়া অবস্থায় মৃত্যু হয়ে যায় সে সৌভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলকামা অসুস্থ। তিনি এই অসুস্থতার সময় মুমূর্ষু অবস্থায় রসুলের 4 জন জলিল কদর সাহাবীকে পাঠাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জনকে পাঠাইলেন কলেমা পড়ানোর জন্য, যে যাও সে তো মুমূর্ষু, হয়তো কোন সময় দুনিয়া থেকে চলে যায়, এই জন্য তাকে কলেমাটা মুখ থেকে পড়ায় দাও। কিন্তু 4 জন সাহাবী প্রাণপণ কষ্ট করে প্রচেষ্টা করেও তার মুখ থেকে কলেমা পড়াতে পারছেন না। এই খবর বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই গিয়া রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা
আমরা চারজন সাহাবী মিলে তাকে কলেমা পড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু সে কলেমা পড়তে পারতেছে না, তার মুখ থেকে কলেমা আসে না। আল্লাহ নবী তো বুঝতে পেরেছেন। আল্লাহ নবী বললেন, বেলাল যাও গিয়া আলকামার মা বাবাকে আছে তার খোঁজখবর নিয়া যদি আমার কাছে আসতে পারে আমার কাছে নিয়ে আসো, আর যদি না আসতে পারে আমি রসুল তার কাছে যাব। বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। আয়েশা দেখে আলকামার বাড়িতে বাবা নাই, আলকামার মা বেঁচে আছেন। আলকামার মাকে বললেন, রসুল আপনাকে সালাম দিয়েছেন, রসুলের দরবারে আপনি গেলে খুশি হব, আর যদি আপনি না যান রসুল আপনার কাছে আসবে, তাহলে আপনি কি বলেন? মহিলা বললেন, যেহেতু নবী আমার সাক্ষাৎ চেয়েছে, নবী আমার বাড়িতে আসবে, এটা কেমন দেখা যায়, আমি যাব। আলকামার মা রসুলের কাছে গেলেন। রসুল বললেন, আপনার ছেলে আলকামা কেমন? বলল, আমার ছেলে এক এবং অদ্বিতীয় এবাদতে, এবং তার এবাদতে আত্মনিয়োগ এত বেশি আছে, যেদিন রাতভর তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, দিনভর রোজা রাখেন, এবং এই রোজা রাখার মধ্যে তিনি মানুষকে দান সদকা করতে থাকেন, মানুষকে কোরআন হাদিসে তালকিল দিতে থাকেন। অতএব তার আমলে খারাপ কিছু আমি জানি না। আল্লাহ নবী বললেন, তাহলে তার উপর আপনি কোনো বেজার আছেন নাকি? মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি একটু বেজার আছি, কারণ আলকামা তিনি এবাদতে কোনো অপূর্ণতা রাখেননি, তিনি মানুষের কাছে কখনো খারাপভাবে উপস্থাপিত হয়নি, তার কোনো খারাপ আমল আমার কাছে জানা নাই। শুধু আলকামার প্রতি আমি মা হয়ে একটু বেজার আছি, কারণ আলকামা আমার থেকে আমাকে মা বাদ দিয়ে আমার মায়ের থেকে তার স্ত্রীকে একটু বেশি মর্যাদা দিয়েছেন, আমি মায়ের জন্য একটু কষ্ট পাই, এই কষ্টের কারণে আমি তার প্রতি একটু বেজার আছি। রসুল শুনে বুঝতে পারলেন। রসুল বললেন, এই সাহাবীরা তোমরা লাকড়ি সংগ্রহ করো, আলকামাকে আমরা আগুনে জ্বালায় পোড়ায় দেব। তার মা বললেন, কেন পোড়াবেন? ওই এখন যদি মারা যায় তাহলে আলকামা কলেমা পড়তে পারে না, আপনি মা বেজার আছেন, অতএব মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি বেজার থাকার কারণে সব আমলগুলি বরবাদ হয়ে যাবে, তাকে জাহান্নামের আগুনে জ্বলবে, অতএব জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে, আমরা দুনিয়াতে আগুনে জ্বালাই দেব। মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রসুল আমি আপনার ভাষা বুঝতে পেরেছি, আপনি চান যে আলকামাকে আমি মাফ করে দেই। রসুল আপনার সামনে এই মুহূর্তে আমি সাক্ষী দিলাম, আমি আলকামার প্রতি যতটুকু অসন্তুষ্ট ছিলাম, আপনার সামনে আজকে আমি আলকামার প্রতি খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড় দিলেন। দৌড় দিয়া আলকামার বাড়ির দরজার মধ্যে ঢুকতেছেন, আর জোরে জোরে আওয়াজ শুনতে পাচ্ছেন, আলকামার জবান থেকে কলেমা বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মা বেজার থাকার কারণে এত ইবাদত কারণেওয়ালা একজন সাহাবীর মুখ থেকে কলেমা আসে না। অতএব মা হচ্ছে এমন, মা এবং বাবা, রসুল বলেছেন তোমার মা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবাকে ইবাদত করে খুশি করে যেতে পারলে তোমার জন্য জান্নাত, আর মা বাবাকে অসন্তুষ্ট করে কবরে গেলে তোমার জন্য জাহান্নাম। দাম্মা জান হারগেস খেলাফে মাদারা, তাকে বাসি দুর্দাম শাররে জামা। মা বাবাকে কষ্ট দিয়ে তুমি জমানার অনিষ্টতা থেকে বাঁচতে পারবে না। কিভাবে পারবে না? এক মাওলানা সাহেব, তিনি তার মায়ের খেদমত করতেন। তো খেদমত করতে গিয়ে প্রতি বছর হজের মৌসুমে নিয়ত করতেন, আমি এবছর হজ করতে যাব। তো মা বলতেন, বাবা তুমি আমার খেদমত করো, যদি হজ করতে যাও তাহলে আমার খেদমত কে করবে, এই বছর বাদ দাও, আমি মারা গেলে আগামী বছর যাইও। এইভাবে করতে করতে মা 4-5 বছর হয় আর মারা যায় না। উনিও মাওলানা সাহেব বারবার হজের নিয়ত করে যাইতে পারতেছে না, মা মানা করে। শেষবারে একবার নিয়ত করলেন, মা যতই মানা করুক এইবার আমি হজে যাবই। তো মায়ের কথাকে উপেক্ষা করে হজের মৌসুমে সব সামান ঠিক করে হজে রওনা করলো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। মা তুমি যতই বাধা দাও, এই বছর হজ আমি বাদ দেব না, আমি হজ ছেড়ে দেব না, তোমার কথায় বারবার আমি হজ করতে পারি নাই, অতএব তোমাকে আমি খেদমত করেছি, এই বছর আমি আর খেদমত করব না, আমি হজ করতে যাবই যাব। এই বলে তিনি কাঠি নিয়ে বাড়ির থেকে বের হলেন। পথিমধ্যে রাত্র হয়ে যাওয়ার পর একটা মসজিদের মধ্যে রাত্রি যাপনের জন্য বেছে নিলেন। হঠাৎ করে সেই বাড়িতে চোর আসছে। চোর আসার পর সেই বাড়িতে ডাকাতি করে চোরাই মালটাল নিয়ে যখন বের হওয়া শুরু করেছে, এলাকার লোকেরা তখন চোর চোর বলে ধাওয়া দিয়েছে। চোরেরা তখন মাল রেখে পালানোর জন্য ওই যে নামাজ পড়ে মসজিদের মধ্যে মাওলানা সাহেব, তিনি চিন্তা করলেন গভীর রাত মসজিদের মধ্যে ঘুমায় লাভ কি, হজ করতে যাবো তো একটু নামাজ পড়ি। তো তিনি নামাজ পড়তেছিলেন, আর চোরেরা চোরাই মাল নিয়ে যাইতে সময় বাড়ির লোকজন তখন ধাওয়া করলো, চোরাই মাল সেই মৌলভী সাহেবের নামাজের পাশে রেখে তারা অল টপকায় পালায় গেলেন। পিছনের এলাকার লোকেরা যখন চোর চোর ধাওয়া করতে করতে এলেন, এসেই দেখে মসজিদের মধ্যে চোরাই মাল রেখে মাওলানা সাহেব নামাজ পড়েন। লোকেরা ধরে উত্তম মাধ্যম দিয়ে মার দিয়ে সকালবেলা বাদশার দরবারে হাজির করে নিলেন। বাদশা বিচার করে দিলেন যে
লম্বা জামা, সুন্নতি জামা পরে চুরি করার কারণে তার চোখ তুলে দাও, চুরি করার কারণে তার হাত দুটো কেটে দাও, আর এইভাবে প্রতারণা করে নামাজের ভান করেছে সেই জন্য পাও কেটে দাও। তখন এলাকার মধ্যে ঢোল বাজাইয়া এলান করে দেওয়া হচ্ছে ইসলামী লেবাস পরে চুরি করলে চোরের শাস্তি এমন হওয়া উচিত। আল এফাদতুল ইলমিয়া কিতাবের মধ্যে ইমাম গাজালি বর্ণনা করেন যে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মাওলানা সাহেব বলতেছেন যে ভাই তোমরা এই না বলে এইভাবে বলো যে মায়ের বিরুদ্ধে হজ করতে গেলে তার শাস্তি এমনই হওয়া উচিত। এখন লোকেরা তারা বলতেছে যে মাওলানা বেশে চুরি করে নামাজের ভান করলে শাস্তি এমনই হওয়া উচিত, আর মাওলানা সাহেব বলে দিচ্ছে যে বলো তোমরা মায়ের কথা অমান্য করে হজ করলে শাস্তি এমনই হওয়া উচিত। হঠাৎ করে তারা কিছু বুঝতেছে না। তখন তার মূল কথা শুনলেন। মূল কথা তিনি বললেন যে আমার মায়ের আমি খেদমত করতাম, তো প্রতি বছর হজের মৌসুমে হজের নিয়ত করতাম হজ করতে যাব, মা নিষেধ করতেন যেতে পারতাম না। এই বছর মায়ের কথাকে অমান্য করে মাকে বেজার করে আমি হজ করতে এসেছি, মা তার জন্য বদদোয়া করেছে, সেই বদদোয়ার ফসল আজকে আমি চোর হিসাবে সাব্যস্ত হয়েছি। অতএব তোমরা বলো মায়ের কথা অমান্য করলে হজ করতে গেলে তার শাস্তি এমনই হওয়া উচিত। অতএব মায়ের অবাধ্য হলে কোনো লাভ নাই। খেদমতে মাদার পেদার কোন এখতিয়ার তা সবই আজমাল আদৌলাত বখতিয়ার। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন দুনিয়ার মধ্যে ধন সম্পদ যদি সমৃদ্ধশালী হতে চাও মা বাবার খেদমতে আত্মনিয়োগ করো। খেদমতে মাদার পেদার কোন সবহ শাম তাকে বাসি দরদ আলম নেক নাম। পৃথিবীর মধ্যে সুনাম খ্যাতি অর্জন করতে চাইলে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমতের মধ্যে পৃথিবীর সুনাম খ্যাতি বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সব ঘটনাগুলি দিয়ে আমরা বুঝতে পারি যে মা বাবার মর্যাদা এত বিশাল, যেই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতকে ফরজ করে দিয়েছেন। কোনো সন্তান যদি মায়ের সাথে বাবার সাথে এতটুকু আচরণ করে যে একটু গরম কথা বলে, গরম কথার কারণে মা এবং বাবা যদি একটু অসন্তুষ্ট হয়ে যায়, যদি একটু আহ বা উহ শব্দ করে, তাহলে তার জীবন বরবাদ হয়ে যাবে, তার সকল ইবাদত পণ্ড হয়ে যাবে, তার জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। অতএব মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আমরা আমাদের জীবনে ইবাদতের পাশাপাশি মা বাবা যাদের বেঁচে আছে আমরা তাদের জন্য প্রাণ ভরে খেদমতের চেষ্টা করবেন। বাজার থেকে ভালো মাছ কিনে আনবেন, বাজার থেকে ভালো ফলটা মৌসুমি ফলটা বাবা মার জন্য নিয়ে আসবেন, বাবা মার পায়ের কদমের পাশে বসে পড়ে থাকবেন তাদের সেবা করার জন্য, তাদের থেকে দোয়া নেওয়ার জন্য, আপনি সৌভাগ্যশীল হওয়ার জন্য। এই জন্য কবি বলেছেন মা যখন চলে যায়, বাবা যখন চলে যায়, তখন তার মা বাবার বেদনাটা বুঝতে পারে। কবি বলেন মা তুমি কোথায় না দেখিলে তোমায় প্রাণ করে হায় হায়, কি সুন্দর দেখিতে গায়ে কারো কাছে আছে মায়, কত মধুর লাগে হেথায় মায়ের আসলের আশ্রয়। বুঝিনি ভাই কিছু এই কবিতায়, মা নাই যার দুনিয়ায় কাঁদেই সেই জন তার বেদনায়, শুনে যা রে আয়, মা সে যার দুনিয়ায়, মা যে অলৌকিক মহাময়, বুঝিয়া যেও সেথায়। পরকালে যেতে চাও, তুমি কবরে যেতে চাও, মা বাবার এই অলৌকিকত্ব, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের মর্যাদাকে রক্ষা করে তাদেরকে ভালোবেসে তোমরা সেই পথে রওনা করো, যেই পথে মা বাবাকে খুশি করে রওনা করতে পারলে তোমাদের জন্য জান্নাত, আর মা বাবার অসন্তুষ্টি নিয়ে যদি চলো তাহলে তোমাদের জন্য জাহান্নাম। সেজন্য আসুন মা বাবার সম্মান আমাদের করতে হবে, আর বাবা মা যারা আছেন তাদেরকে সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা এটা করতে হবে। এক ছেলের সন্তানকে আদর করবেন, আর এক সন্তানকে একটু কম কাছে দিবেন না, এরকম যে দুই নম্বরই এরকম নিজের মধ্যে অর্থাৎ স্তর তৈরি করা যাবে না। আপনার সন্তান সবাই সমান, আপনাদের নাতিন সবাই সমান, সবাইকে একভাবে এক চোখে ভালোবাসতে হবে। এক ছেলের জায়গা দেয় ভালো জায়গায়, আর এক ছেলের জায়গা দেয় নদীর মধ্যে খালের পাশে, আর এক ছেলের ভালো একটা জায়গায় পজিশন দিয়ে দেয়, এমন বাবা মা আছে না নাই? তারাই অন্যায়ের কারণে আল্লাহর কাছে ধরা খাবে, কারণ সম্পদ তার বন্টন নীতি হচ্ছে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পদ আপনার বন্টন নীতি কার? আল্লাহর। আপনি আন্দাজে ফান্দাজে বুঝাই টুজাই দিবেন তা চলবে না। পিতামাতার উচিত সন্তানদের প্রতি স্নেহ ভালোবাসা এবং সৎ অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ন্যায়ের মাধ্যমে সন্তানদেরকে লালিত পালিত করা, আর সন্তানদেরও উচিত বাবা মার প্রেম ভালোবাসা নিয়ে তাদের সম্মান খেদমত করে বিদায় নেওয়া। স্ত্রীর সম্পর্ক দুনিয়াতে একটা ভেজাল আছে। স্ত্রীরা এমন হচ্ছে বর্তমান সময় স্বামীর কথা ভালো লাগেই না মোটে, ঠিক কিনা? স্বামীর কথা শুনলে গায়ের মধ্যে জ্বলে। স্বামী যদি একটু কম বাজার টাজার করে, পাশে বাড়ি বাজারে উদাহরণ দেয়, তুমি কি বাজার করো? পাশে বাড়ি প্রতিদিন ভালো ভালো মাছ আনে, ভালো ভালো খাবার আনে, গরু গোস্ত খায়, প্রতিদিন পোলাও বিরিয়ানি খায়, তুমি কি করো? এরকম খোটা দেয় কি দেয় না?
আল্লাহ নবী মেরাজ থেকে আসার পরে বললেন, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নামের মধ্যে দেখলাম মহিলাদেরকে একটা কারণে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, তারা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়, তারা স্বামীর নাশক্রিয়া করে। অতএব সেই স্বামী স্ত্রীর সম্পর্কের একটা বর্ণনা রাসূল বলে দিয়েছেন। পৃথিবীর মানুষ, আমি যদি কোনো মানুষকে সেজদা করতে বললাম, তাহলে সকল স্ত্রীদেরকে বলতাম তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। যেহেতু মানুষকে সেজদা করা জায়েজ নাই, সেই জন্য বললাম না। অতএব স্বামীর মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। অতএব পৃথিবীর নারীদের উচিত, হে নারীরা, তোমরা তোমাদের স্বামীকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। অতএব স্বামীর কদমের নিচে তোমাদের জন্য সৌভাগ্য রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? অতএব স্বামীকে খুশি করে যে স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন, সে জান্নাতি। আর স্বামীর অবাধ্য হয়ে যে স্ত্রী যাবে, সে জাহান্নামী। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা কোরআন হাদিস মোতাবেক যেন হয়, যেন করতে পারে, আমরা তাদের জন্য দোয়া করি। আমরা সকলের জন্য দোয়া চাই। আমাদের পরিবার সম্প্রীতি ভালোবাসা নিয়ে যেন আমরা আমাদের পরিবার নিয়ে, সমাজ নিয়ে, এলাকায় চলাচল করতে পারি, বসবাস করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। এলেম হলো